তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আজকে আলোচনা করব উচ্চারণ রীতি। উচ্চারণ রীতিতে তোমাদের প্রথমেই যে প্রশ্নটা এসে থাকে আদ্য আয়ের উচ্চারণ, মধ্য আয়ের উচ্চারণ বা অন্ত আয়ের উচ্চারণ, দীর্ঘের উচ্চারণ, এরকম একটি প্রশ্ন থাকবে। তারই সূত্র ধরে আমরা প্রথমে যে প্রশ্নটি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আদ্য আয়ের উচ্চারণের 5টি নিয়ম লিখো। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আশা করি বোর্ডে দেখলে তোমরা বুঝবে এবং বাড়িতে অধ্যয়ন করবে। আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম লিখো। 1. শব্দের শুরুতে অ থাকলে সেই অকে আদ্য অ বলা হয়। একটা শব্দ তার শুরুতে যদি অ থাকে তাহলে সেই অটাকে বলা হয় আদ্য অ। আদ্য অর্থাৎ হচ্ছে আদিতে বা প্রথমে বা শুরুতে, যেভাবে তোমরা বুঝতে পারো। আদ্য অয়ের পরে যদি হ্রস্ব ই বা উ ধ্বনি থাকলে সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হয়। কিরকম? যেমন অতি। একটু লক্ষ্য করো, আদ্য অ অর্থাৎ প্রথমে অ রয়েছে, সেই অটার উচ্চারণ মৌখিক উচ্চারণটা হবে ওয়ের মতো। এখানে যদি আমরা ঠিক লেখার মতো উচ্চারণ করি তাহলে আসে অতি, কিন্তু আমরা কি আসলে অতি উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি অতি। এই আদ্য আয়ের পরে হ্রস্ব ই বা উ ধ্বনি থাকে। হ্রস্ব ই ধ্বনি এখানে আছে, অয়ের পরে আছে কি রস্বীকার। এই হ্রস্ব ই থেকে আসছে হলো হ্রস্ব ই কার। তাহলে অয়ের পরে হ্রস্ব ই কার পেয়েছি, তাই এই প্রথম অয়ের উচ্চারণটা হবে ওয়ের মতো। দেখো অতি হয়ে গেছে কি অতি। যেমন আরেকটা উদাহরণ দিয়েছি, নদী। এই নয়ের সাথে কি আছে? নয়ের সাথে একটা অ আছে, কারণ আমরা জানি ব্যঞ্জন বর্ণ স্বর বর্ণের সহযোগিতা ছাড়া উচ্চারিত হতে পারে না। আমরা যদি দেখি যে নয়ের সাথে কিভাবে অ থাকে, একটুখানি দেখো, এখানে ন যোগ অ সমান একটা পূর্ণ ব্যঞ্জন বর্ণ ন। তাহলে এই নয়ের সাথে অ আছে, এই নয়ের সাথে অ আছে। এরপরে রসিকার দীর্ঘিকার যাই থাকুক, তাহলে এই অটার উচ্চারণ হবে ওর মতো। তাহলে নটা ওর মতো কিভাবে উচ্চারণ হবে? ওকার দিয়ে, ওকার দিয়ে নটি উচ্চারণ হবে নদী। দ্বিতীয়টি আছে আদ্য অয়ের পরের ধ্বনিতে রিকার থাকলে সেই অ ও রূপে উচ্চারিত হতে পারে। প্রথমে অ থাকবে এবং তারপরে ধ্বনিতে থাকতে হবে রিকার। তার কয়টি? তার হচ্ছে কয়টি? 10টি। 10টি কারে এখানে আমরা যদি রিকারটা পাই অয়ের পরে, তাহলে ওই রিকারযুক্ত বর্ণটি পূর্বের বর্ণে ও উচ্চারিত হবে। যেমন যকৃৎ, এই অন্তর্জয়ের সাথে কি আছে? অ আছে। এই অটার পরে কি পাচ্ছি? রিকার। তাহলে রিকারের পূর্বে যদি অ উচ্চারিত হয়, এই অটি হবে ওকার দিয়ে। হইবে কেমন? যকৃৎ। একটু খেয়াল করে, এখানে অন্তর্জয় আছে, কিন্তু উচ্চারণ লেখার সময় আমাদের মৌখিক উচ্চারণটায় এখানে বর্গীয়তা ব্যবহৃত হবে। যকৃৎ হয়ে যাবে যকৃৎ। এবং মসৃণ, এই মর সাথে কি আছে? একটা অ আছে। তাহলে এই অয়ের পরে কি পাচ্ছি আমরা? একটা রিকার। তাহলে রিকারের পূর্বে যে অ থাকে সেই অটি ও রূপে উচ্চারিত হবে। তাহলে উচ্চারণটা কিরকম হবে? মসৃণ। একটু লেখাটার দিকে খেয়াল করো। নাম 3, আদ্য অয়ের পরের ধ্বনিতে অন্তর্জফলা, জফলা যেটাকে আমরা বলে থাকি, জফলা থাকলে সেই অ ও রূপে উচ্চারিত হয়। আদিতে থাকবে অ, প্রথমে থাকবে কি অ, এর পরের বর্ণের সাথে কি থাকবে? জফলা। তাহলে পদ্য শব্দটি আমাদের উচ্চারণ হবে এইভাবে, ও দর নিচে হসন্ত, দয়কারে দো, পদ্য। এই জফলার জন্য এই অটি ও রূপে উচ্চারিত হচ্ছে। একই রকম গদ্য, গর সাথে কি আছে? অ আছে, এবং তার পরবর্তী বর্ণের সাথে কি আছে? জফলা আছে। তাহলে উচ্চারণের সময়
তাহলে আমাদেরকে এই অটাকে বানাতে হবে কি ও। দেখো কিভাবে উচ্চারণ হচ্ছে ও খ। একইভাবে বক্ষ, বর সাথে অ আছে, তাই এই অটা হয়ে যাচ্ছে ওকার যুক্ত হয়ে বক্ষ। নাম 5, রফলাযুক্ত আদ্যয়ের উচ্চারণ অয়ের মতো হয়, যেমন গ্রহ। যদি আমরা কোনো শব্দের শুরুতে অ এবং রফলাযুক্ত কোনো শব্দ পাই, তাহলে সেইটা আলটিমেটলি সবসময় ওকার দিয়ে শুরু হবে। গ্রহ আমরা যদি উচ্চারণ করি এখানে যেভাবে আছে হবে কি গ্রহ, কিন্তু গ্রহ উচ্চারণ হবে না, হবে গ্রহ। এই অটা ওকার দিয়ে বসিয়ে দিতে হবে। একইভাবে আছে এখানে ব্রত, বয়রা ফলা দিয়ে শুরু হয়েছে, তাই বয়রা ফলা ওকার দিয়ে আমরা এই উচ্চারণটা লিখতে পারি। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রশ্নটি বুঝেছো এবং বাড়িতে বসে এই পাঠটি দেখবে, খাতায় লিখে মুখস্থ করে ফেলবে। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার দেখা।